কপাল খুলে গেল সকল সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের জন্য নতুন সুব্যবস্থা নিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন পে স্কেল কার্যকর হলে যে হারে বাড়বে বেতন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদী গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে। অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার 30 সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটে অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এই বিধান যুক্ত করা হবে। উপদেষ্টা আরও বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটে সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে। এদিকে পে স্কেল যদি আগামী অর্থ বছরের আগেই কার্যকর হয় সেক্ষেত্রে কেমন হবে সেই বেতন কাঠামো, সেটি নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। কর্মচারীর পরিবার সদস্য 6 জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এই কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য 6 জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গেল 29 সেপ্টেম্বর প্রথম সভা করেছে কমিশন। সেই সভা থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। কমিশনের একজন সদস্য বলেন, নতুন পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটাও চূড়ান্ত হয়নি। তবে ওই সদস্য আভাস দেন, বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 10:1, যা নতুন কাঠামোতেও 8:1 থেকে 10:1 মধ্যেই বহাল থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত। ফলে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমিয়ে আনা হয় তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে এই কমিশন। জানা গেছে, কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি কিছু সুবিধা রাখার পরিকল্পনা করছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে। তো এই ছিল আজকের পে স্কেলের সর্বশেষ আপডেট। এই ভিডিও দেখে সরকারি চাকরিজীবীরা কী ভাবছেন তা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। তো দেখা হচ্ছে পরবর্তী পে স্কেলের লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।